আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। কারণ সরকার আমরাই গড়ব। যা যা করেছেন সবকিছু বিচার আর হিসাব 4 তারিখের পরে। আর মাত্র 2 সপ্তাহ পরই রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। এই নির্বাচন কি সাক্ষী হবে ফের পরিবর্তনের, নাকি পশ্চিমবঙ্গবাসী দেখবে প্রত্যাবর্তন? তা নিয়ে চলছে নানা কাটাছেঁড়া নানা হিসেব নিকেশ। বিভিন্ন অপিনিয়ন বলে উঠে আসছে নানা তথ্য। সময় সময় তা পাল্টেও যাচ্ছে। যেমন 15ই মার্চ ম্যাট্রিস আইএএনএস একটি সমীক্ষা করেছিল, যেখানে ইঙ্গিত মেলে তৃণমূল পেতে পারে 155 থেকে 170টি আসন, বিজেপি 100 থেকে 115টি আসন পেতে পারে, অন্যান্য দল পেতে পারে 5 থেকে 7টি আসন। কিন্তু 6ই এপ্রিল ম্যাট্রিস যে সমীক্ষা করেছে তাতে আবার ইঙ্গিত মিলেছে তৃণমূল পেতে পারে 140 থেকে 160টি আসন, বিজেপি 130 থেকে 150টি আসন পেতে পারে, অন্যান্য দল পেতে পারে 8 থেকে 16টি আসন। অর্থাৎ দু দলের মধ্যে কড়া টক্করের ইঙ্গিত। ভোট 5 এবং নিউজ 18ও ইতিমধ্যে 3 রাউন্ড অপিনিয়ন পোল করেছে। প্রথম রাউন্ডে ইঙ্গিত মিলেছিল তৃণমূল পেতে পারে 184 থেকে 194টি আসন, বিজেপি ঝুলিতে যেতে পারে 98 থেকে 108টি আসন, অন্যান্য দল 1 থেকে 3টি আসন পেতে পারে। ভোট 5 এবং নিউজ 18-এর দ্বিতীয় রাউন্ডের সমীক্ষায় আবার আভাস মেলে তৃণমূল 169 থেকে 179টি আসন পেতে পারে, বিজেপির ঝুলিতে যেতে পারে 113 থেকে 123টি আসন, অন্যান্য দল সর্বোচ্চ 4টি আসন পেতে পারে। ভোট 5 এবং নিউজ 18-এর ওপিনিয়ন পোলে তৃতীয় রাউন্ডে এই পরিসংখ্যান ফের কিছুটা বদলে যায়। সেখানে ইঙ্গিত পেলে তৃণমূল 159 থেকে 169টি আসন পেতে পারে, বিজেপি জিততে পারে 120 থেকে 130টি আসনে, অন্যান্য দল সর্বোচ্চ 3 থেকে 7টি আসন পেতে পারে। অর্থাৎ সংখ্যা লাগাতার বদলাচ্ছে। ওপিনিয়ন পোল ভোটের ফলের পূর্বাভাস নয়, ভোটের আগে মানুষ কি ভাবছে তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। কোনো ক্ষেত্রে ওপিনিয়ন পোল মেলে, কোথাও আবার সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। তাই প্রকৃত ফল জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। এবিপি আনন্দ। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী, আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাঁধা লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, এরা হিংসা মারামারি পছন্দ করে না, এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট। কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি, তাদের জন্য সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হয়েছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে, সুতরাং তারাও এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.